সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের আরও একটা নতুন দিনে চলে আসলাম ঈশ্বরের বাক্য নিয়ে। প্রত্যেককে অনেক ধন্যবাদ দিই, তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো, প্রভুর কাছে প্রার্থনা রাখছো। আমি আশা রাখি তোমাদের প্রতি তোমরা প্রতিটা দিন যেই রকমভাবে প্রার্থনা করো সেই অনুসারেই প্রভুতে চলতে পারছো এবং ঈশ্বর আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনেন আর আমাদের উত্তর দেন। আমরা বিশ্বাস করি প্রভুর উপরে, আর আমরা প্রভুকে এই কারণের জন্য ধন্যবাদ দিই যে আমাদের সমস্ত চাহিদা সকল তিনি জানেন। আর যেহেতু তিনি আমাদের সমস্ত চাহিদা জানেন, তাই আমাদের কখন কি দরকার, কখন কোন সময় কোনটা প্রয়োজন সেটা একমাত্র তিনিই জানেন, আর তিনি সঠিক সময় তা মিটিয়ে দেন। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই তার এই সুন্দর পরিকল্পনা করার জন্য, আমাদের জীবনের জন্য। প্রভুর অনেক গৌরব, প্রভুর প্রশংসা শুধুমাত্র তারই হোক। কারণ একজন মানুষ কখনোই বুঝতে পারে না তার জন্য কি দরকার, একজন মানুষ কখনোই জানতে পারে না তার জন্য কোন কাজটা করলে তা সঠিক হবে। মানুষের পক্ষে সমস্তটা জানা সম্ভব নয়। আমাদের জন্য যিনি চিন্তা করেন তিনি হলেন সর্বশক্তিমান, তিনি আমাদের বিষয়ে চিন্তা করেন আর তিনি আমাদেরকে সাহায্য করেন, আমরা তার উপরে নির্ভর করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। অলরেডি আজকের বিষয় দেখতে পারছো আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো এই প্রশ্নটা হয়তো আমাদের অনেকের মনেই আছে যে ঈশ্বরকে জানার জন্য বা ঈশ্বরের কাছে আসার জন্য আমাদের কী কী বিষয়ের উপরে বিশ্বাস করতে হয়। এই প্রশ্নটা আমাদের মনে থাকে, তার কারণ ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, ঈশ্বর তো অদৃশ্য, তাকে তো দেখা সম্ভব নয়, কেউ কোনোদিনও ঈশ্বরকে দেখতে পাবেও না। সে যে যাই বলুক, ঈশ্বর যিনি সর্বশক্তিমান তাকে কোনো দিনেরই জন্য দেখা যাবে না। হ্যাঁ, হতে পারে আমরা আমাদের স্বপ্নের মধ্য দিয়ে প্রভু যিশুর অনেক স্বপ্ন দেখেছি, প্রভু যিশুকে আমাদের স্বপ্নে দেখেছি, কিন্তু ঈশ্বরকে আমরা কোনো দিনেরই জন্য স্বপ্নে দেখিনি, কারণ ঈশ্বরকে কোনো দিনের জন্য কেউ কোনোভাবে দেখতে পাবে না। তিনি সর্বশক্তিমান, তাকে দেখা সম্ভব নয়। কিন্তু তার মানে কি তার অস্তিত্ব নেই? যদি এই কথাই বলো তাহলে বলবো পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো কি করে? তার মানে কি তার অস্তিত্ব নেই? যদি এটাই বলি তাহলে বলবো যে মানুষের জীবনের জন্য, মানুষের ভবিষ্যতের জন্য যিনি পরিকল্পনাকারী তিনি কে, কার কোথায় কি হবে, কার কোথায় গিয়ে কি আছে, এই সমস্ত পরিকল্পনা কে করছেন। কাজেই ঈশ্বরকে দেখা যায় না মানে যে তার অস্তিত্ব নেই, এই ধারণাটা আমাদের রাখাই ভুল, যেন এমন ধারণা আমাদের না থাকে। তো আজকের আমি বলতে চাই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে এবং যারা প্রভু যিশুকে জানে না, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না বা প্রভু যিশুর বিষয়ে এখনও কিছু শেখেইনি, তাদের জন্য, যারা একেবারে নতুন, যাদের কাছে খ্রিস্টের নাম এখনও যায়নি, তাদেরও জন্য। তাই দয়া করে একটা কথা শুরুতেই বলবো, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ যারা এখনও পর্যন্ত যিশুর নাম শোনেনি তাদের কাছে পৌঁছানো প্রভু যিশুর বাক্য বিশেষ করে আগে দরকার। এই ভিডিওর মধ্য দিয়েও আমাদের তা সম্ভব হয়, কারণ মোবাইল ফোন এখন সকলের হাতে। তাদের কাছে এই ভিডিও পৌঁছে দিও, আশা করি তারাও জানতে পারবে। তো চলো শুরু করি। বিষয় হলো কি, আমরা কী কী বিষয়ের উপরে বিশ্বাস করব ঈশ্বরের কাছে আসতে গেলে। তো দেখো, সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, ঈশ্বরের কাছে আসতে গেলে সর্বপ্রথম আমাদের যা বিশ্বাস করতে হয় তা হলো ঈশ্বর আছেন। এই বাক্যের প্রতি আগে বিশ্বাস করো, তার কাছে আসবে। অথচ তুমি যদি নাই বিশ্বাস করো যে তিনি আছেন কি বা নেই, যদি এই বিষয়ে সন্দেহ থাকে, তাহলে তুমি তার কাছে কিভাবে আসবে? তবে তুমি তার কাছে কি নিয়ে আসবে? তার কাছে আসতে গেলে তো তোমাকে বিশ্বাস নিয়েই আসতে হবে, তার বাইরেতে কিছু না। তা তোমার মধ্যে যদি এখন এই বিশ্বাসটাই না থাকে যে তিনি আছেন কি বা নেই, তার অস্তিত্ব সম্পর্কেই যদি বিশ্বাস আমরা না করি, তাহলে আমরা কিভাবে তার কাছে আসব? তাই প্রথম যাই বিষয় বলবো যে তার কাছে আসতে গেলে আমাদের প্রথমত বিশ্বাস করতে হবে যে তার উপস্থিতি আছে, তিনি আছেন, তিনি এই জগতে আছেন, তিনি এখানে আছেন, তিনি আমাদের সাথে আছেন। আগে তার উপস্থিতিকে আমাদের স্বীকার করতে হবে, তার অস্তিত্বকে আগে আমাদের বিশ্বাস করতে হবে। তার কারণ এই বিষয়ে আমি একা বলছি না, এই বিষয়ে বাইবেল আমাদেরকে বলছে। ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ যদি পড়ি, সেখানে বলছে, দেখো, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ বাইবেল বলছে যে যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা।
কাজেই আমি ঈশ্বরের কাছে আসব, অথচ আমার মধ্যে বিশ্বাস নেই যে তিনি আছেন কি নেই, বা তার উপস্থিত আছে কি নেই, তাহলে আমরা কি করে তার কাছে আসব, কি নিয়ে তার কাছে আসব? তাই আগে এটা বিশ্বাস করতে হবে সম্পূর্ণরূপে তিনি আছেন, তার দ্বারা আমরা চলছি, তার উপরে নির্ভর করেই আমরা চলছি, আমরা আমাদের অজান্তেই তার দ্বারা চলছি। অর্থাৎ আমাদের যা প্রয়োজন, যা আমরা জানি না তা তিনি জানেন, আর তিনি তা পূর্ণ করছেন। তাই তিনি যে আছেন, তিনি যে আমাদের সব সময় সাহায্য করছেন, সত্যের পথ দেখাচ্ছেন, সঠিক জ্ঞান দিচ্ছেন, সঠিক প্রজ্ঞা দিচ্ছেন, আগে আমাদের বিশ্বাস করতে হবে, তার অস্তিত্বকে স্বীকার করতে হবে যে হ্যাঁ তিনি আছেন। কারণ এই যদি স্বীকার না করি, অর্থাৎ আমরা বিশ্বাস করছি না। আর এই বিশ্বাস যদি না থাকে, কি নিয়ে আসবো আমরা ঈশ্বরের কাছে? মানুষ তো ঈশ্বরের কাছে বিশ্বাস নিয়েই আসে, যে যাকে বিশ্বাস করে সে তো তার কাছেই যায়। আমরা তো ঈশ্বরের কাছে বিশ্বাস নিয়েই আসব। তাই আগে বিশ্বাস করতে হবে তিনি আছেন, এবং তার অস্তিত্ব যে সর্বত্র বিদ্যমান, সর্বত্র বিরাজমান, তা বিশ্বাস করেই তার কাছে আসতে হবে। তাই প্রথম যে বিষয়, তা হলো ঈশ্বর যে আছেন তা বিশ্বাস করো। কারণ বিশ্বাস ছাড়া কেউই প্রীতির পাত্র হয়ে উঠতে পারে না। প্রীতির পাত্র অর্থাৎ প্রিয় পাত্র হয়ে উঠতে পারে না। আর এই প্রিয় পাত্র কার হয়ে উঠবেন? ঈশ্বরের, কোনো মানুষের নয়। ঈশ্বরের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য তাকে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন। প্রথম বিষয় গেল। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হলো প্রভু যিশুকে বিশ্বাস করো। একদমই তাই। ঈশ্বরের কাছে আসার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। কারণ কি? এমনটা নয় যে আমি প্রভু যিশুর বিষয় প্রচার করি বলে আমি জোরপূর্বক তা বলছি, না, একেবারের জন্য তা নয়। বলছি আমি বিষয়টা, দেখো, ঈশ্বর হলেন পিতা, আর আমরা প্রভু যিশুকে কি বলে জানি? প্রভু যিশু হলেন ঈশ্বরের প্রিয় পুত্র, অর্থাৎ প্রভু যিশু হলেন পুত্র। তো পুত্রকে যদি না জানি, পিতাকে চিনতে পারবো না। পিতাকে জানলে তো পুত্রকে জানতেই হবে। আর এই কারণের জন্য আমি বলছি যে যারা এখনও প্রভু যিশুর বিষয়ে জানেন না, তাদের কাছে এই ভিডিও শেয়ার করো। যারা জানেই না বা যাদের জানার ইচ্ছা, তাদের কাছে এই বিষয়ে শেয়ার করো, যেন তারা সত্য জানতে পারে, সঠিকটা যেন জানতে পারে। তো যেটা বলছিলাম, ঈশ্বরের কাছে আসতে গেলে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। কারণ ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, শুধু বিশ্বাসের দরকার। এখন এই পথটা আমরা কোন পথ ধরবো? মানুষ বলে কি ঈশ্বর একজন, তার কাছে যাওয়ার জন্য নানা রকম পথ, বিভিন্ন পথ, যে যেমন রাস্তা দিয়ে যায় সে সেই রাস্তা দিয়ে ধরেই ঈশ্বরকে পায়। এই কথা মানুষ বিশ্বাস করে, এই কথা মানুষ স্বীকার করে। তবে এখানে আমি আমার ব্যক্তিগত মতামত রাখতে চাই। আমার ব্যক্তিগত মতামত, আমি জোরপূর্বক বলছি না, এটা তোমাদের বিশ্বাস করতেই হবে। আমার ব্যক্তিগত মতামত, প্রভু যিশুকে বিশ্বাস করে বাইবেল পড়ে যা শিখেছি, সেখান থেকে আমি বলতে চাই, প্রভু যিশু হলেন কেবলমাত্র পথ। অর্থাৎ তিনি অপশান নন যে আমি আমার ইচ্ছা মতো আমি এই পথকে ধরব। প্রথমত তিনি অপশান নন, আবার তিনি কোনো বিকল্প রাস্তাও নন। তিনি কেবলমাত্র পথ, তিনি একমাত্র পথ। যে আমি অমুক পথে যাইনি বলে যিশুর পথে এসেছি, কিংবা আমি যিশুকে জেনেছি বলে আর অমুক পথে যাব না, অমুক পথকে দেখব না, না। সবার সঙ্গে সবাইকে যেন গুলিয়ে না ফেলি, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রভু যিশুর পথ হলো কেবলমাত্র পথ, একমাত্র পথ। অর্থাৎ এর আগেও কেউ নেই, এর পরেও কেউ নেই, এর সামনেও কেউ নেই, এর কাছেও কেউ নেই। ইনি একজনই। আর যারা আছেন তারা নিজেদের মতন আছেন। তার পথটা সম্পূর্ণই আলাদা, একা। তার পথ কেবলমাত্র পথ, শুধুমাত্র তার পথ। অর্থাৎ এই যে আমরা তাকে যে বিশ্বাস করব, যদি তিনি আমাদের মনোনীতই না করেন, তিনি যদি বেছেই না নেন, আমরা কি করে তাকে বিশ্বাস করব? তিনি যদি আমাদেরকে বেছেই না নেন, আমরা কিভাবে তাকে বিশ্বাস করব? একবার বলো। সত্যি তাই। কারণ বাইবেল বলছে, প্রভু যিশুর বাক্য, প্রভু যিশু তিনি নিজে বলছেন স্বয়ং যে তোমরা আমাকে বেছে নিয়েছো এমনটা নয়, আমি তোমাদেরকে বেছে নিয়েছি। অর্থাৎ এই জগতের হাজার পথের মধ্য থেকে যিশুর পথকে আমরা ধরেছি, যিশুর পথে আমরা এসেছি, এমনটা কিন্তু নয়। ঈশ্বর চেয়েছিলেন বলে আজকের আমরা প্রভু যিশুর পথে এসেছি। এই যে প্রভু যিশুর সুসমাচারকে শুনে বিশ্বাস করেছি এবং তাকে জানতে পেরেছি, এইখানেই তো আমরা ঈশ্বরের কাছে আসতে পেরেছি। কারণ প্রভু যিশু কে বলছেন,
আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে আসতে পারে না। তাহলে পুত্রকে জানতে হবে ঈশ্বরের কাছে আসার জন্য। পুত্রকে জানা মানেই ঈশ্বরকে জানা। তাই আমরা বাইবেল থেকে দেখব যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 পদ থেকে বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে মন দিয়ে শুনতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যোহন 5 অধ্যায় 21 পদ থেকে প্রভু যিশুর বলা বাক্য আমাদের বুঝতে হবে, একটু মন দিয়ে শুনবো। দেখো এখানে প্রভু যিশু তিনি বলছেন, কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। বলছেন পিতা যেমন মৃতদিগকে ওঠান এবং জীবন দান করেন, ঠিক একইভাবে পুত্র যাহাদিগকে ইচ্ছা তিনি ওঠান এবং জীবন দান করেন। এই লাইনের মধ্য দিয়েই বারবার বোঝা যায় প্রভু যিশু ঈশ্বর। কারণ পুত্র তিনি বলছেন যে পুত্রেরও যেমন ইচ্ছা তেমনি যাকে ইচ্ছা ওঠান এবং জীবন দান করেন। ওই যে বললাম না যে এমন নয় যে আমরা যিশুকে বেছে নিয়েছি, বরং প্রভু যিশু আমাদের বেছে নিয়েছেন। তার যেমন ইচ্ছা হয়েছে ঠিক একইভাবে তিনি আমাদের বেছে নিয়েছেন, তাই তার পথকে আমরা জেনেছি। তার পথ কেবলমাত্র পথ, তার পথ একমাত্র পথ। আর এই বাক্যের দ্বারা আরও একটা বিষয় বোঝা যায় যে প্রভু যিশু ঈশ্বর। কারণ বলছেন যে ঈশ্বর যেমন মৃতদের জীবন দান করেন, ঠিক একইভাবে পুত্রের অর্থাৎ প্রভু যিশু তার নিজের কথা বলছেন, তারও যাকে ইচ্ছে তাকে ওঠান এবং জীবন দান করেন। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়েছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন। খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু সহজভাবে বলি। দেখো 21 পদ থেকে যেটা বলছেন, পিতা মৃতদের জীবন দান করে ওঠান, তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারোর বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন, যাতে পিতাকে যেমন সমস্ত লোক সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন। সোজা কথা, পুত্রকে বিশ্বাস করলেই পিতাকে বিশ্বাস করা যাবে, পুত্রর কাছে আসলেই পিতার কাছে আসা হয়, কারণ পুত্রকে কিন্তু সেই পিতা ঈশ্বরই পাঠিয়েছেন। তাই প্রভু যিশুকে যখন প্রভু ঈশ্বরই পাঠিয়েছেন, তখন আমাদের উচিত সেই প্রভু যিশুকে বিশ্বাস করা এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আসা। আমরা সরাসরি ঈশ্বরের কাছে আসতে পারবো না, তারও আরও একটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ, খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আছে। তা হলো ঈশ্বর হলেন পবিত্র, তার কাছে আসার জন্য আমাদের পবিত্র হয়ে উঠতে হবে। আর এই যে আমাদের পবিত্র হয়ে উঠতে হবে, তার ফলে আমাদের পাপের ক্ষমার প্রয়োজন। কারণ পবিত্র শব্দটা উঠে আসলেই কিন্তু পাপ শব্দটা উঠে আসে। তো এই পাপের ক্ষমা যদি না হয়, ঈশ্বরের কাছে সম্ভব নয় আমাদের যাওয়া। এখন প্রশ্ন হলো, আমি পাপের ক্ষমা পাবো কোথায়? এই প্রশ্ন যখন উঠে আসে, প্রভু যিশুকে তখন জানার চেষ্টা করো। কারণ প্রভু যিশু হলেন একজন যিনি মানুষের পাপের ভার নিজের কাঁধে বহন করলেন এবং আমাদের মানুষের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন। এখন প্রশ্নের খাতিরে, তর্কের খাতিরে অনেক মানুষ বলে যে তিনি আজ থেকে বহু বছর আগে ক্রুশে গিয়েছেন, তো এখন আমরা তার জন্য কেন তাকে বিশ্বাস করব? আমরা কেন তাকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করব? তো সেই জায়গায় আমি শিশুদের ন্যায় একটা উদাহরণ দিতে চাই। এই পৃথিবী ঈশ্বর অনেক দিন আগে সৃষ্টি করেছেন, তাহলে আমরা এখন এই পৃথিবীতে কেন বাস করছি? কেন আমরা পৃথিবীর জিনিস ব্যবহার করছি যা ঈশ্বরের বহু বছর আগে সৃষ্টি, বহু যুগ আগে সৃষ্টি, বহু সময়ের আগে সৃষ্টি? কেন আমরা সেই পৃথিবীর জিনিস ব্যবহার করছি? অবশ্যই তার প্রয়োজন আছে, অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা সেখানে আছে। আর আমরা মানুষ সেইগুলো ব্যবহার ছাড়া, পৃথিবী ব্যবহার ছাড়া আমরা বাস করতে পারবো না। কারণ ঈশ্বর আমাদের এই পৃথিবীতেই বসবাসযোগ্য করে তুলেছেন, এই পৃথিবীতেই আমাদেরকে রেখেছেন। সেই কারণের জন্য এখানে ঈশ্বরের পরিকল্পনা কাজ করেছে। ঠিক একইভাবে প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে গিয়েছেন, তার মানে এই নয় যে আজকের আমরা খ্রিস্টকে বিশ্বাস করব না। এখানে ঈশ্বরের পরিকল্পনা আছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ঈশ্বরের কাছে আসতে গেলে আমাদের কি কি বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে, তো প্রথম বিষয় বলেই দিলাম যে ঈশ্বর আছেন। আগে তার অস্তিত্ব আমাদের বিশ্বাস করতে হবে, কারণ আমরা শিখলাম তার কাছে আসতে গেলে তিনি যে আছেন আগে তা বিশ্বাস করতে হবে, তারপর তার কাছে আসতে হবে। দ্বিতীয় বিষয় শিখলাম কি? প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে।
কারণ পিতার সমস্ত ক্ষমতা প্রভু যিশুর কাছে আছে, পিতার সমস্ত কিছু খ্রিস্টের কাছেই আছে। বাক্য বলছে কি যে পিতা ঈশ্বর তিনি কারোর বিচার করেন না, তাহলে সেই বিচারের ভার কার উপরে দেওয়া? প্রভু যিশুর উপরে দেওয়া। তার কাছে আসো, তার উপরে নির্ভর করো, তাকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে জানার চেষ্টা করো, তাকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো, কারণ তিনি হলেন কেবলমাত্র পথ, তিনি হলেন একমাত্র পথ। তাই তার কাছে আসার জন্য আমাদের কিচ্ছু করতে হয় না, তার কাছে আসার জন্য আমাদের কিচ্ছু প্রয়োজন পড়ে না, শুধুমাত্র আমাদের এই হৃদয়কে পরিবর্তন করতে হয়। আমাদের নিজেদের ভুল, আমাদের অন্যায় সকল কিছু তার কাছে এনে রাখতে হয় যেন তিনি ক্ষমা করেন। আর একটা জিনিস জানবে কি, মানুষ এই হৃদয়কেই পরিবর্তন করতে পারে না। তাদেরকে যদি বলা হয় যে তুমি ঈশ্বরের আরাধনা করো, তুমি অনেক 10টা মানুষকে খাওয়াও, প্রচুর সুন্দর করে ফুল ফল দিয়ে সাজিয়ে তার আরাধনা করো, ওই মানুষটা ওই কাজটি করতে পারবে। কিন্তু তাকে যদি বলা হয় তুমি হৃদয় পরিবর্তন করে প্রভুর পথে আসো, ঈশ্বরকে জানার জন্য নিজের হৃদয়কে পরিবর্তন করো, ওই মানুষটা কিন্তু এই কাজটা করতে পারবে না। তাই আড়ম্বর করে তার আরাধনা করাটা সহজ, কিন্তু হৃদয়কে পরিবর্তন করে তার আরাধনা করা, সত্য পথে থেকে তার আরাধনা করা কিন্তু সহজ নয়। আর ঈশ্বর চান যেন আমরা এই কঠিন পথটাই বেছে নিই। এটা ঈশ্বরের ইচ্ছা, আমাদের ইচ্ছা নয়। তাই ঈশ্বরের কাছে আসার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। তিনি আছেন তা তো বিশ্বাস করতেই হবে, এবং তার পুত্রকে বিশ্বাস করতে হবে। আর যখন আমরা তার পুত্রকেই বিশ্বাস করব, তখন আর কিছুই অবশিষ্ট পড়ে থাকে না তার কাছে আসার জন্য কিছু বিশ্বাস করার প্রতি। তবে একটা কথাই বলবো, যা শেষমেশ পড়ে থাকে তা হলো এই যে বিশ্বাস, যার দ্বারা আমরা এত কিছু করছি, এই বিশ্বাসকে আমাদের স্ট্রং করতে হবে। ওই যে বললাম যে ঈশ্বর আছেন, আগে আমাদের বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস করা মানে কিন্তু দৃঢ় বিশ্বাস। আবার বললাম যে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। এই যে প্রভু যিশুকে বিশ্বাস করব, যেই বিশ্বাস সহকারে তা করব, সেই বিশ্বাসকে আমাদের গভীর করতে হবে। কারণ দেখো, ঈশ্বরকে কিন্তু সবাই বিশ্বাস করে, সে যেই হোক না কেন, ঈশ্বরকে কিন্তু সর্বশক্তিমান যে আছেন তাকে কিন্তু সবাই বিশ্বাস করে, কিন্তু প্রভু যিশুকে সবাই বিশ্বাস করে না। আর যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসে যে কতটা স্ট্রং, কতটা শক্তপোক্ত হতে হয়, তা আমরা সবাই ভালো করে জানি। তাই একটা কথা বলবো, ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো নিয়ম কানুনের দরকার পড়ে না, কোনো বিধিনিষেধের দরকার পড়ে না, কোনো ব্যবস্থার প্রয়োজন পড়ে না। তার কাছে আসতে গেলেও কোনো নিয়ম কানুন লাগে না, এবং তার কাছে আসতে গেলে কোনো আচার ব্যবহার লাগে না, শুধুমাত্র হৃদয় লাগে। এই হৃদয় সহকারেই তার কাছে আসতে হয়, এবং প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই তাকে গ্রহণ করতে হয়। আর যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি, তার মানে আমরা ঈশ্বরকে বিশ্বাস করছি, কারণ প্রভু যিশুই হলেন ঈশ্বর। তার প্রমাণ আমরা বাইবেল থেকে অনেকভাবে পাই। তো এই একটা কথাই আরও একটি বারের জন্য বলবো আমি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের কাছে, যে নির্দিষ্ট কোনো এরকম বিষয় নেই যে যার ওপরে বিশ্বাস করলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। তবে একটা জিনিসই আছে কি, প্রভু যিশুর ওপরে বিশ্বাসকে দৃঢ় করো, অবশ্যই তুমি ঈশ্বরের কাছে যেতে পারবে। কারণ প্রভু যিশুই হলেন সেই পথ, যেই পথ ধরলে, যেই পথের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। তার কারণ তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন। তবে হ্যাঁ, এখানে কোনো জোর জবরদস্তি নেই, এখানে কোনো জোরপূর্বক বিষয় নেই যে যিশুর পথকেই তোমাকে ধরতে হবে। ঈশ্বর যাকে মনোনীত করবেন, সেই কিন্তু ঈশ্বরের পথেই যাবে। কারণ বাইবেল বলছে, আমরা উপদেশকের পুস্তক থেকে দেখেছি, উপদেশকের পুস্তকে এমন বলা আছে, রাজা সলোমন তিনি লিখছেন এমন, যে তিনি বলছেন যে আমি যা যা দেখছি তা সত্যি, যে ধার্মিক লোকেদেরকে ঈশ্বরে নিয়ন্ত্রণ করেন। যারা সত্যের পথে চলছে তাদেরকে ঈশ্বরে নিয়ন্ত্রণ করছেন। ওই কারণের জন্য আমি সত্য পথ অবলম্বন করে চলতে চাই, আমি সত্যিই থাকতে চাই, এই ইচ্ছা কোনো মানুষের সাধারণ ইচ্ছা নয়, তাই ঈশ্বরের ইচ্ছা, তাই তিনি দেন। তাই তার কাছে আসতে গেলে তাকে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন। তার কাছে আসতে গেলে তার পুত্রকে বিশ্বাস করতে হবে। পুত্রকে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। আর পুত্র সকলের জন্য, পুত্র কারণ নিজের সম্পত্তি নয়,
পুত্র শুধুমাত্র পিতার সম্পত্তি, পুত্র শুধুমাত্র ঈশ্বরের সম্পত্তি। তাই ঈশ্বরের সম্পত্তি যখন সেই পুত্র, তাকে যখন বিশ্বাস করব, তখনই তো আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো। একটু চিন্তা করে দেখি, আমরাও তো ঈশ্বরের সন্তান। দেখো, প্রভু যীশু হলেন ঈশ্বরের পুত্র, তার প্রিয় পুত্র, আর আমরা সবাই ঈশ্বরের সন্তান। তো ঈশ্বরের প্রিয় পুত্র যখন প্রভু যীশু, তখন প্রভু যীশু হলেন ঈশ্বরের সম্পত্তি, তার নিজস্ব সম্পত্তি। তো সেই সম্পত্তির অধিকার তো অবশ্যই আমাদেরও আছে, কারণ বাবার সম্পত্তির অধিকার তো তার সন্তানদেরই। তো ঈশ্বর যদি আমাদের পিতা হন, আমরা যদি তার সন্তান হই, তাহলে প্রভু যীশু তো আমাদের সবার। হ্যাঁ, তিনি এই কারণের জন্যই তিনি আমাদের সবার। তাই আজকের আমি প্রভু যীশুকে বিশ্বাস করব না তিনি অন্য ধর্মের, তিনি অন্য জাতের, তিনি অন্য দেশের, আমি আমার ঈশ্বরকেই মানব। তাদের জন্য বলতে চাই, ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই, ঈশ্বরের কোনো ভেদাভেদ থাকতেই পারে না। ঈশ্বর হলেন একজন, মানুষ শুধুমাত্র তাকে সঠিক অর্থে জানতে পারে না। প্রভু যীশু হলেন সেই সর্বশক্তিমানের প্রিয় পুত্র, যাকে দেখা যায় না, যাকে বোঝা যায় না, যাকে খালি চোখে দৃশ্যের দ্বারা খোঁজা যায় না। তিনি হলেন ঈশ্বর, কিন্তু তিনি আছেন, তার অস্তিত্ব বিদ্যমান, তার অস্তিত্ব সর্বত্র বিরাজমান। তাই তাকে বিশ্বাস করো, তার কাছে আসার চেষ্টা রাখো, এবং অবশ্যই তার কাছে আসার জন্য নিজেকে পবিত্র হয়েই আসতে হবে। কারণ ওই যে বললাম না, তিনি হলেন পবিত্র, তার কাছে আসতে গেলে পবিত্র হতে হবে। এটা একেবারে অঙ্কের হিসাবের মতো। ঈশ্বর পবিত্র, তাই আমাদেরও পবিত্র হতে হবে। বাইবেল বলছে, আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। এখানে কোনো ঘোর প্যাচ, এখানে কোনো যুক্তিতর্ক খাটে না। তিনি পবিত্র, আমাদেরও পবিত্র হতে হবে তার কাছে আসার জন্য। তাই এই পবিত্র হয়ে ওঠার জন্য কি করতে হবে? প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে, কারণ তিনি ছিলেন সম্পূর্ণ পবিত্র। তার কাছে আসতে গেলে তাকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরের কাছে আসতে গেলে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, প্রভু যীশুর কাছে আসতে গেলে পবিত্র হয়ে উঠতে হবে। আর তার জন্য নিজের সমস্ত ভুল অপরাধ আমরা যা যা করি, আমাদের জানায়, আমাদের অজানায়, আমাদের মনের মধ্যে থাকা সমস্ত অপরাধকে আমরা প্রভুর কাছে রাখবো, যেন তিনি ক্ষমা করেন। তার ক্ষমা যদি না পাই, আমরা পবিত্র হতে পারবো না। তিনি যদি ক্ষমা না করেন, আমরা পবিত্র হতে পারবো না। প্রভু যীশু হলেন শান্তির ঈশ্বর। সেই দিক থেকে তাকিয়ে যদি দেখি, প্রভু যীশু হলেন শান্তির ঈশ্বর। তুমি যতবার অন্যায় করবে, প্রভু তোমাকে ক্ষমা করবেন, প্রভু তোমাকে ক্ষমা করবেন। কিন্তু তার মানে এই নয় যে আমরা অনুতপ্ত হয়ে, আমরা প্রভুর কাছে নিজের ভুল রেখে অনুতপ্ত হওয়ার পর আবার গিয়ে আমাদের জেনে শুনে সেই অন্যায় করব। এই জিনিসটাও হয়তো আমাদের হয়, আমাদের মনে আসে সেই অন্যায়টা, আর আমরা করেও ফেলি, আবারও আমরা অনুতপ্ত হই। কোনো মানুষই নিজের ইচ্ছায় অন্যায় করতে চায় না, আবার অনেক মানুষই নিজের ইচ্ছাতেই অন্যায় করে, জেনে শুনেই অন্যায় করে। তাই আমি বলতে চাই, এই দুই বিষয়ই আমরা প্রভুর কাছে রাখবো, যেন তিনি আমাদের সাহায্য করেন, যেন আমরা সত্যভাবে চলতে পারি। একবার সত্য হৃদয় নিয়ে তার কাছে অনুতপ্ত হয়ে যেন আর দ্বিতীয়বার সেই অন্যায় না করি। যখন আমরা এই ক্ষমা পাবো, প্রভু যীশুর কাছ থেকে সেই ক্ষমা আমরা পাবো, তখন তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর তখনই আমরা পবিত্র হয়ে উঠতে পারবো, যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করব। কারণ বাইবেল বলছে কি, আমরা দেখব ওই যোহন তার 5:24 তিনি বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে আর যিনি আমায় পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না। একেবারের জন্য সঠিক বাক্য, যে কেউ আমার কথা শোনে, প্রভু যীশুর বাক্য পালন করে, বাক্য শোনে এবং যিনি আমায় পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করে, অর্থাৎ ঈশ্বরের ওপরে, সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না। এই অনন্ত জীবন যে প্রভু যীশুকে বিশ্বাস করবে সেই লাভ করবে। তাই আমাদের করণীয় প্রভু যীশুকে হৃদয় থেকে বিশ্বাস করা, তার কাছে আসা, নিজের অন্যায় অপরাধ তার কাছে রাখা, যেন তিনি ক্ষমা করেন, এবং তাকে বিশ্বাস করা মানে ঈশ্বরকে বিশ্বাস করা। তো এরকম কোনো ভাবার কারণ নেই যে আমি তো যিশুকে বিশ্বাস করলাম, মন পরিবর্তন করলাম, তার কাছে আসলাম, এবার ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কি করতে হবে? না, আর কিচ্ছু করতে হবে না। ওই প্রভু যিশুকে বিশ্বাস করেই তার বাক্য শুনে পালন করে চলো এবং ঈশ্বর যে আছেন তা বিশ্বাস করো, তাতেই অনন্ত জীবন তুমি পাবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিও, কারণ আমাদেরকে
জানতে হবে। যারা প্রভু যিশুকে জানে না তাদের জানতে হবে। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। বিশেষ কিছু বিষয় জানার থাকলে অবশ্যই জানিও, আমি বলে দেব। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।